যেদিন সকালে সমস্ত কাজ সেরে ওঠার সময় পাই না, সেদিন বিকেলে একটু সময় বার করে আগে ঘরটাকে পরিষ্কার করে নিই। আমার ঘর যদি এলোমেলো থাকে, জামা কাপড় বোঝাই থাকে, কী যে বিরক্তিকর লাগে, মনে হয় যেন ঘুমও আসছে না, কিচ্ছু না, আগে ঘরটা পরিষ্কার করি। অনেক সময় ও বলে, এত তাড়াহুড়ো করে করার কি আছে, আমি ঠিক করে দেবো, বা দাও আমি গুছিয়ে দিচ্ছি জামা কাপড়টা। আমার না সত্যি কথা বলতে কারোর কাজ পোষাই না। আসলে কাজের থেকে বড় কথা, আমার নিজের ঘর গোছানোর ক্ষেত্রে যদি কেউ বলে করে দিচ্ছি, আমার না সত্যি কথাই পোষায় না। আমি সেই জায়গাটাকে আবার নিজে গোছাই। হয়তো প্রত্যেকটা সংসারের মেয়েরাই এটা আমার সাথে রিলেট করতে পারবে। আগে মা বলতো যে কারুর কাজ পোষায় না, এখন আমি নিজেও বুঝেছি সত্যি কথা, সংসারের কাজের দিক থেকে না কেউ করে দিলে সেটা আর ভালো লাগে না। আজকে পড়াবো বিকেলবেলা, তো পড়তে আসার আগে আমি ভাবলাম একটুখানি সময় হাতে আছে, তাতে তাড়াহুড়ো করে গুছিয়ে নিই ঘরটা। আর এখানে জামা কাপড়গুলো প্রচুর আজকে কাচাকাচি হয়ে গিয়েছিল, যেগুলো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর যেগুলো আয়রন করতে হবে বাইরে রেখে দিলাম।